প্রথমে সূরাতুশ শুআরা 107 নম্বর আয়াত থেকে নিয়ে 122 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা আলোচনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। এখানে আমি আপনাদের সামনে কয়েকজন নবীর কথাই আলোচনা করব। প্রত্যেক নবীরই একটাই ভাষণ ছিল। কি ভাষণ? إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। প্রত্যেক নবী বলতেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একজন রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদেরকে যেন জান্নাতের পথ দেখাতে পারি, এবং আমি তোমাদের কাছে দুনিয়ার কোনো বিনিময় চাই না। আমি তোমাদের কাছে সারাটা জীবন তোমাদেরকে যে দ্বীনের দাওয়াত দিব, তোমাদেরকে যে ইসলামের দাওয়াত দিব, এর বিনিময় আমি তোমাদের কাছে চাই না। তোমরা আমাকে কোনো টাকা দাও, পয়সা দাও, আর্থিকভাবে সাহায্য করো, এটা আমি তোমাদের কাছে চাই না। প্রত্যেক নবীর ভাষণ এটা ছিল যে আমি তোমাদের কাছে কোনো দুনিয়াবি কোনো প্রতিদান চাই না। আমি শুধু এটাই চাই, তোমরা আল্লাহর পথে আসো, তোমরা আল্লাহর কথা মেনে তোমরা সঠিক ধর্ম গ্রহণ করো এবং তোমরা জান্নাতের পথে পরিচালিত হও। প্রত্যেক নবীর ভাষণ, প্রত্যেক নবীর স্লোগান এটাই ছিল, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমি তোমাদের কাছে কোনো দুনিয়ার প্রতিদান চাই না, আমার প্রতিদান তো আল্লাহর কাছে। তো এভাবে প্রত্যেক নবী, যতগুলো নবীর কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে নূহ আলাইহিস সালামের কথা আলোচনা করলাম। তো তিনি এটা বললেন, তার কওমের রিঅ্যাকশনটা ছিল, তারা বলল, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। তার কওম বলল, আমরা কি আপনার অনুসরণ করব, অথচ আপনার যত উম্মত আছে, আপনার উপর যারা ঈমান এনেছে, তারা সকলেই হলো নিম্ন শ্রেণীর। অর্থাৎ কেউ হলো কামার, কেউ মুচি, যারা ছোট পেশা, যারা সমাজের নিম্ন শ্রেণীর, তারা সকলে আপনার উপর ঈমান এনেছে, তো আমরা কেন আপনার উপর ঈমান আনবো? এটা ছিল তার কওমের প্রশ্ন। অর্থাৎ তারা বলতে চায়, আমরা হলাম এলিট শ্রেণী আর তারা হলো নিম্ন শ্রেণী। ওই নিম্নবিত্তরা যদি আপনার উপর ঈমান আনে, আমরাও আপনার উম্মত হব, আর এই নিম্নবিত্তরাও আপনার উম্মত হবে, আমরা এটা মানব না। আমরা এলিট শ্রেণী, আমরা আপনার উপর তখন ঈমান আনবো যখন আপনার ধর্মে কোনো গরিবরা না থাকবে। আপনার ধর্ম ধনীদের ধর্ম তখন হবে যখন কোনো গরিবরা না থাকবে। এই যে তারা ধনী গরিবের তফাৎ করল নূহ আলাইহিস সালামের কওম। তখন নূহ আলাইহিস সালাম বলেন, قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون। নূহ আলাইহিস সালাম বললেন, আমার কওম, আমার উপর যারা ঈমান এনেছে, তাদের কি কাজ, তারা কি করে, কে কামার, কে মুচি, এগুলো তো আমার দেখার বিষয় না। এগুলোর হিসাব তো আল্লাহ নেবেন। আল্লাহ তাদেরকে এই পেশা দিয়েছেন। তারা নিম্ন পেশা, এর কারণে কি তারা সঠিক ধর্ম পাওয়ার উপযুক্ত না? অবশ্যই উপযুক্ত। তাদের কাজ এটা কোনো মুখ্য বিষয় না, তাদের দ্বীনি আমল কি এটা হলো মুখ্য বিষয়। তখন তার কওম তাকে বলে, যদি তোমার এমনই হয়, তুমি যদি গরিবদেরকে নিয়েও চলতে চাও, তাহলে আমরা তোমার ধর্মে আসবো না ভাই, তোমাকে আমরা পাথর মেরে হত্যা করবো। বলেন নাউযুবিল্লাহ। তাদের নবীকে তারা এই হুমকি দেয়। তারপর যখন এই অবস্থা হয়, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি আমাকে কোন কওমের কাছে পাঠালেন, কোন জাতির কাছে পাঠালেন? এই জাতিকে আমি এত দীর্ঘদিন বুঝালাম, বলা হয় 1000 বছর, 950 বছর আমি দাওয়াত দিলাম, তারা তো আমার কথা বুঝলো না। ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন। তারা আমাকে মিথ্যা বলে, তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করে, আমি নাকি নবী না, তারা নাকি আমাকে পাথর মেরে মারবে, এই কথা বলে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'আ মিনাল মুমিনিন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, অতএব তারা যেহেতু এই ইলিট শ্রেণীরা যেহেতু আমার কথা মানে না, তাদের মাঝে আর আমার মাঝে একটা ফয়সালা করে দিন আপনি। আমি এবং যারা মুমিন তাদেরকে আপনি নাজাত দিন, আর তাদের বাকিদেরকে আপনি ডুবিয়ে মারুন। পরে আল্লাহর আদেশে তিনি নৌকা বানালেন। এই নৌকায় চড়ে যারা মুমিন তারা নিরাপদ হলো, আর যারা মুমিন ছিল না তাদেরকে আল্লাহ তাআলা একেবারে বৃষ্টির দ্বারা পুরা পৃথিবী ডুবিয়ে দিলেন।
এবং তাদেরকে পুরো জনপদকে ডুবিয়ে তাদেরকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিলেন, সবাইকে ডুবিয়ে মারলেন। তো এই যে কওমে নূহ, তাদের মাঝে তাদেরকে যে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন, তাদেরকে যে আল্লাহ তাআলা এত বড় শাস্তি দিলেন, তাদের সবচেয়ে বড় অপরাধটা কি ছিল? তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল, এক নম্বর অপরাধ তো ছিল তারা ঈমান আনে নাই। বড় অপরাধ ছিল যে তারা ধনী গরিবের মাঝে ভেদাভেদ করেছে। তারা ধনীরা সেখানে থাকবে না যেখানে গরিবরা আছে, অর্থাৎ তারা এই সমাজের মাঝে যে বৈষম্য, এই বৈষম্য তারা তৈরি করেছে। অর্থাৎ ধনী আর গরিব এক হতে পারে না, তাদের ধর্ম এক হতে পারে না, তাদের স্ট্যাটাস যেহেতু মিলে না, অতএব তারা এক ছাদের নিচে, এক ধর্মের নিচে থাকতে পারবে না। এই যে একটা বৈষম্য, এটা নূহ আলাইহিস সালামের কওম তৈরি করেছে। এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে, এই যারা ধনী ছিল, যারা ঈমান আনেনি, তাদেরকে সবাইকে সমূলে ডুবিয়ে মেরেছেন।